বিপিএলে শামীম হোসেনকে প্রায়ই দেখা যায় উইকেটের চারপাশে অপ্রচলিত সব শট খেলতে। ধ্রুপদী ব্যাটসম্যানদের চেয়ে তার ব্যাটিংয়ের ধরন অনেকটাই আলাদা, ঝোড়ো গতিতে রান তুলতে সিদ্ধহস্ত। বাংলাদেশে এমন ব্যাটসম্যান খুব বেশি দেখা যায় না। সর্বশেষ ম্যাচেও চিটাগং কিংসের হয়ে শামীম খেলেছেন দুর্দান্ত এক ক্যামিও। ফরচুন বরিশালের বিপক্ষে 12 বলে 30 রানের ইনিংসে হাঁকিয়েছেন 3টি ছক্কা ও 3টি চার। তার এই ইনিংসে ভর করেই চিটাগং কিংস 24 রানের জয় তুলে নিয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে, পিছিয়ে দিয়েছে রংপুর রাইডার্সকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শামীমকে জিজ্ঞেস করা হয়েছিল তার ব্যাটিংয়ে মিস্টার 360 খ্যাত এবি ডিভিলিয়ার্সের কোনো প্রভাব আছে কিনা। জবাবে শামীম বলেন, না, এবি ডিভিলিয়ার্সের বলতে আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি, আমার অনেক ভালো লাগে স্পেশালি এইটাই। শামীম এবারে বিপিএলে চিটাগং কিংসের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। 12 ম্যাচে 266 রান করেছেন 161.21 স্ট্রাইক রেটে। জাতীয় দলের হয়ে শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার ব্যাটিং ছিল নজরকাড়া। সেখানে দুটি ইনিংসে 200-র বেশি স্ট্রাইক রেটে 35 ও 27 রান করেছিলেন, অথচ এর আগে প্রায় 1 বছর জাতীয় দলের বাইরে ছিলেন। নিজের ব্যাটিংয়ে কী পরিবর্তন এনে তিনি এখন ধারাবাহিক পারফর্ম করছেন, শামীম বললেন, চেঞ্জেস বলতে তেমন কিছু না, জাস্ট হেড পজিশনটা একটু ঠিক করছি আর একটু আমি এলবোটা আর কি ঠিক করেছি আর কি। চিটাগং কিংস এবার বেশ কিছু বিতর্কে জড়ালেও মাঠের ক্রিকেটে তারা ছিল দারুণ সফল। 12 ম্যাচে 8 জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে প্লে অফে উঠেছে দলটি। শামীম মনে করেন মাঠের বাইরে কি হচ্ছে তা নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগী হওয়াই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। আর আমাদের টিমের এনভায়রনমেন্টও অনেক ভালো, সো আমরা আপনারা জানেন যে অনেক কথা হয়েছে, সো আমরা ওইগুলোর দিকে তাকাই না, আমরা শুধু খেলার মধ্যেই ছিলাম বেশিরভাগ। সো টিম বন্ডিংসটা অনেক ভালো ছিল, আই থিঙ্ক ভালো। আগামী সোমবার প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। শামীম আত্মবিশ্বাসী দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে না। অবশ্যই আমরা অনেক কনফিডেন্ট, দেখা যাক কী হয়। সবাই অনেক টাচে আছে, এটাই অবশ্যই হেল্প করবে, কারণ আমরা যেহেতু আমরা এই ম্যাচটা জিততে পেরেছি, সো আমাদের এক্সট্রা একটা কনফিডেন্ট বিল্ড আপ করবে অবশ্যই। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।